সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে রাত থেকে একটা ভিডিও শুরু করলাম। আশা করছি সবার ভালো লাগবে। তো কত সুন্দর ফুল, তাই না? ফুল আসলে গাছেই মানায়, হাতে নয়। কিন্তু তাও আমরা শখের বশে হাতে ফুল নেই, কিন্তু এই ফুলগুলো এত ছোট ছোট, হাতে নেওয়ার মতন সাধ্য নেই। তাই ফোনেই ক্যামেরা বন্দি করলাম। খুবই ভালো লাগছে। আর এই ফুলগুলোর নাম কি আসলে আমার জানা নেই, আপনাদের কেউ কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। তো অনেক সুন্দর, কিন্তু রাত্রেবেলা সব সময় ফুটে থাকে, কিন্তু রাত্রেবেলা যখন আমি ক্যামেরাটা অন করছি তখন দেখি অনেক ভালো লাগে। মানে দিনে অত একটা ফোটে না গাছে, কিন্তু রাত্রে বেশি। আর এইদিকে দেখতে পাচ্ছেন ধান, আজকে আমাদের ধান দেওয়া হয়েছে। তো সেই ধান অনেক দূরে ক্ষেত, তো ওইখান থেকে দেখা যায় ধান আনতে আনতে ঠিক রাত 12টা, 12:30টার মতো বেজে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বস্তা বস্তা ভরে ধান। তো এদিকে আমাদের ধান দেওয়ার জন্য অনেক সেই কুষ্টিয়া থেকে মানুষ আনা হয়, তো তাদেরকে দিয়ে ধান দেওয়া হয়। তো যেহেতু অনেক দূরের ক্ষেত, ধান আনতে আনতে অনেক রাত হয়ে গেছে। তো তাই আপনাদের দেখেন 12টা 2 বাজে এখন। তো সব জায়গায় শুনশান পরিবেশ, কেউই বাসায়, কেউই জাগনা নেই, সবাই ঘুমিয়ে আছে, শুধু আমাদের ঘরের সদস্যরা ছাড়া। এই আর কি অবস্থা। তো যারা গৃহস্থলী করে, যাদের ধান আছে, আসলে তাদের লস এবছর। সত্যি বলতে দুঃখের কথা কি বলবো, মানে এত পরিমাণে কম হয়েছে ধান, কিন্তু আল্লাহ যা দিয়েছে তাতে শুকরিয়া আদায় করতে হবে, কিছু তো আর করার নেই। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখা শুরু করার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আর নতুন নতুন বন্ধুদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আর পুরো ভিডিওটা ওয়াচ করবেন, যদি কোথাও পুরো ভিডিওটা দেখে কোথাও যদি একটু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মতামত কমেন্টে জানাবেন। তো এখন প্রায় 12:30টার মতো বাজে, তখন দেখাইছি যে 12টা 2 বাজে, এখন 12:30টার মতো বাজে। তো এদিকে আমার বোন জামাই, আমার বাবার ভাই, আমার মা আছে, 2 ভাই মিলে আর কি ধান আনতেছে ভ্যান দিয়ে। তো কিছু করার নেই, খাটনি তো খাটতেই হবে। আসলে ধানের যে মানে যে গৃহস্থলীগত যে কি একটা অবস্থা, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। গ্রামে থাকতে হলে তো কৃষিকাজ করতে হবে, আর কৃষিকাজ না করলে তো আপনারাও খেতে পারবেন না, না আমরা খেতে পারবো। সবারই লস, সবারই ক্ষতি হবে। সেই ক্ষেত্রে বলতে গেলে যে কৃষকদের একবারে মাঠে মায়ের ধানের সেরকম দাম দেওয়া হয় না। তো এবছর খুবই কম ধান লাগানো হয়েছে, তাও আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 80-90 মণ ধান আসছে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আমার বাবা একটু অসুস্থ, তাও এই শরীর নিয়েই খাটতেছে, কিছু করার তো আর নেই। আমার বড় একটা ভাই নেই যে সে এই ধানের পিছনে খাটবে। তো এদিকে দেখেন, সকালে যখন আমি গেছি যেখানে ধান নিছে, তখন দেখি যে ধান একবারে সারা রাস্তা পড়ে আছে। বঙ্গায় ধান দেওয়া হয়েছে, মানে এত লস ক্ষতি সেটা মুখে বলে বোঝাতে পারবো না যদি আপনারা চোখে না দেখেন। মানে আমার সোজা কথা কান্না চলে আসছে যে এটা কি করছে ওরা। হয়তো বা দূর দেশে তোমরা আসো, কিন্তু এইগুলো তো গৃহস্থের অনেক খাটনির ফসল, সেই ফসলগুলো এইভাবে নষ্ট না করাই ভালো ছিল। তো ওইখান থেকে এসে আমার ছেলেকে নিয়ে আমার আবার ছুটতে হয়েছে সেই ডাক্তারের উদ্দেশ্যে। ওর প্রচুর অ্যালার্জি। গত মাসে আমি ঢাকায় গেছিলাম, তো ওইখান থেকে যখন ওষুধ আইনা খাওয়াইছি দেখি একটু কম, কিন্তু ওষুধ বন্ধ দেওয়ার পরপরই আবার দেখি পিঠ ভর্তি একদম হয়ে গেছে। তো ওরে নিয়ে যে ডাক্তারের কাছে চলে আসলাম, অনেকটা দূরে, সেই বরিশালের সাথে কাছাকাছি চলে গেছি। শরীয়তপুর থেকে বরিশাল বোঝেন কতটা দূর। তো এই যে আমার ছেলে দেখেন কি অবস্থা, সে একদম নাইমা খেলবে। তো পরে নামায় দিছি, সে এখন বাইরে চলে যাবে, ওইদিকে তার মামার সাথে দুষ্টুমি করতেছে। যেহেতু বাসায় ধান আছে, তো আমার আর নিয়ে আসি নাই। শুধু প্রথমত টাকা খরচ, দ্বিতীয়ত সে অসুস্থ, মানে ধান নিতে নিতে খাটতে খাটতে এখন অসুস্থ হয়ে যেতেছে। তো ভাবলাম যে এত জার্নি করে না আসাই ভালো, আমরা 3 জনেই যাই।
তো এই যে আমার ছেলে ওইদিকে কে যেন একটা বসে আছে, একটা লোক, তার সাথে আর কি চোখে কথা বলতেছে। তো আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতেই পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর যদি কোথাও একটু ভুল থাকে তো অবশ্যই ধরিয়ে দিবেন, এতে আমি অনেক উপকৃত হব অ্যান্ড খুশিও হব। সে তো মহা খুশি যে কোথায় আসছি, মানে ও একদম মানুষের ভিড়ে থাকতে চায় না, আবার দেখা যায় একবারে শুনশান পরিবেশও থাকতে চায় না। দেখা যায় দু একজন মানুষ ওর কাছে থাকলেও অনেকটা খুশি হয়ে যায়। আর এদিকে দেখেন যখন বিকালে আসছি তখন ধানে প্রায় উঠানো হয়ে গেছে। এদিকে আমার ভাইগনা আর ভাইয়ের বেটা দুইজনে ধান নিয়ে দিতেছে। আসলে ওরা কাজ করার ক্ষেত্রে আরও বেশি অকাজটা করে বেশি, মানে কাজ আরও বলায় দেয়। এই হয়েছে ইয়া অবস্থা, কিছু তো আর করার নেই, ছোটো মানুষ কাজ করুক, কাজ করতে করতে শিখবে। ধান রাখবে এক গোলায়, তার আরেক গোলায় নিয়ে ফেলাইতেছে। তো আমি দেখাই দিতেছি যে বাবা এইখানে না ওইখানে নাও। তো এই আমার ভাগনাটার মাথা একদম গরম, কিছু বললেই সে রাগ করে। আচ্ছা এই বাচ্চাগুলো এত দুষ্টু কেন? হ্যাঁ, এই দিনের বাচ্চারা অনেক দুষ্টু আর অনেক মেজাজটা তাদের সব সময় টঙ্গে থাকে। আমার এই ভাগনার যদি জিদ ওঠে তখন তার চোখ টোক সব লাল হয়ে যায়। আর এদিকে দেখেন কিউট একটা বিড়াল ছানা, মাশাল্লাহ। আমার বিড়াল ছানা খুবই ভালো লাগে, কিন্তু একটু বড় হলে আর ভালো লাগে না, তাই আর পালা হয় না আসলে। আর আমার ভাই একটা বিড়াল ছানা পালে, তো বিড়ালটা অনেক কিউট কিন্তু, তাই না? তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।